আসসালামু আলাইকুম। আমি আছি গ্রাম সাইডে। দেখেন এই গ্রামে বিস্তীর্ণ জুড়ে হচ্ছে ধান। কৃষক ব্যস্ত ধান কাটতে। ধানের সিজন এখন প্রায় শেষ হয়ে আসতেছে। আমরা যে গ্রীষ্মকালে তরমুজগুলো খাই, বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের পছন্দ তালিকায় থাকে এই তরমুজ। বিশেষ করে রমজান মাসের চাহিদা অনেক বেশি থাকে। তো আমরা শেয়ার করব যে কিভাবে এই তরমুজ পরিপক্ক করার জন্য একজন কৃষক শুরু থেকে শেষ পর্যন্ত এটার পিছিয়ে লেগে থাকে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে তরমুজ চাষ করা হয়। তো এখন আমরা যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে তরমুজের বীজ লাগানো হয়েছে, তরমুজের আটি। এই তরমুজগুলো এই যে দেখেন একটু বড় হয়েছে। এইখান থেকে যখন একটু বড় হয়ে 2 পাতা হবে, তখন 2 পাতাগুলো তরমুজ হচ্ছে এই যে এইখানে দেখেন, এই যে হচ্ছে 2 পাতা করে। যখন একটু বড় হয় তখন এরকম থাকে। এরকম বড় হওয়ার পরে তরমুজ গাছটা এই পাশে রাখা হয়, আলাদা আলাদা করে রাখা হয়, অর্থাৎ যেটা রোপণ উপযোগী হয়। রোপণ উপযোগী হলে এই যে দেখেন রোপণ করা হয়েছে। এইটার থেকে এগুলো সব তরমুজ গাছ। এই পুরো মাঠ যেখানে যা খালি দেখতেছেন সব তরমুজ। কৃষক এটা তরমুজ লাগাবে। আমি যদি আরও দেখাই, এদিকে আসো, এইখানে একটু আরেকটু বড় চারা দেখা যাচ্ছে। এই বড় চারা এগুলো হচ্ছে সব তরমুজের গাছ। এগুলো আর কি লাগানোর উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, এগুলো লাগানোর উপযোগী হয়ে গেছে। এগুলো হচ্ছে কৃষক এখান থেকে নিয়ে ওই যে ক্ষেতে দূরে আমরা দেখতেছি ক্ষেতের তরমুজ গাছ রোপণ করবে। আমি যদি আরও দেখাই, এইখানে দেখেন এই যে তরমুজের ফুল আইসা পড়ছে। এই তরমুজ অনেক বড় হয়ে গেছে, এই ফুল আইসা পড়ছে। এই তরমুজ গাছটা হচ্ছে লতার মতো হয়, যেরকম হচ্ছে আমরা যেটা জেনে থাকি হচ্ছে যে বিভিন্ন লাউ গাছ, কুমড়া গাছ, এগুলো যেরকম লতার মতো হয়ে থাকে, এইগুলো তরমুজ গাছও লতার মতো হয়ে থাকে। আমি যদি দেখাই, এই পুরোটা জুড়ে হচ্ছে তরমুজ গাছ লাইন ভাবে থেকে। আর এই তরমুজ গাছের এইখানে যে লাইনটা দেওয়া হয়েছে, এই লাইন দিয়ে হচ্ছে কৃষক সেচের ব্যবস্থা করে। কারণ তরমুজ গাছে অনেক পানির দরকার। যদি পানি বেশি না থাকে তাহলে তরমুজ গাছ হচ্ছে ভালো মতো বাঁচতে পারে না। সেই জন্য প্রচুর পরিমাণ পানি দেওয়ার জন্য এখানে সেচের ব্যবস্থা। আর এইটাকে আমরা বলে থাকি হচ্ছে খড়, যেটা ধানের গোড়া আমরা জানি। এই খড় যখন ওই যে তরমুজ হবে বা তখন এটা হচ্ছে দেয়া হয় যাতে ওইগুলা মানে ঠান্ডা থাকে, বেশি গরমে নষ্ট না হয়ে যায়, মাটির সাথে যেন মিশে তরমুজটার কালার যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য কি এটার জন্য এখন ওই দূরে একজন কৃষক তরমুজ লাগাচ্ছে। ওই যে আমি যদি দেখতে পাচ্ছি, আমরা দেখবো যে সে কীভাবে তরমুজ লাগায়, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। চলেন তাহলে দেখি। পজ করে রাখ।